হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 10 এর কোর্সে দেখি 23.3 3 নাম্বারের 4 এর অঙ্কটা থেকে শুরু করব। দেখো এখানে আছে আমাদের কাছে কি কোশ্চেন, জানে tan থিটা প্লাস cot থিটা সমান 2 হলে tan থিটা মাইনাস cot থিটা এর মান নির্ণয় করো। এখানে আমাদের tan থিটা প্লাস cot থিটা এর মান দেওয়া আছে 2 আর tan থিটা মাইনাস cot থিটা এর মানটা বার করতে হবে। দেখো tan থিটা প্লাস cot থিটা সমান 2 দেওয়া আছে। আর দেখো বা করে উভয় পক্ষে আমরা বর্গ করে দিচ্ছি। এখানে tan থিটা প্লাস cot থিটা আর হোল স্কয়ার 2 এর স্কয়ার, উভয় পক্ষে বর্গ করে পাই 4 পাই। এবার দেখো এখানে এটা কি হচ্ছে আমাদের a প্লাস b তার হোল স্কয়ার। দেখো a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র আমরা কি কি জানি, এখানে দেখুন লিখে দিচ্ছি a প্লাস b তার হোল স্কয়ার। একটা সূত্র হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটা সূত্র আমরা কি এখানে লিখতে পারি, দেখো a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab, আর একটা হবে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। হলো, এগুলো হচ্ছে আমাদের a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। এখানে দেখো এখানে আমাদের মাইনাসটা দিতে হবে, তো আমরা কোন সূত্রটা সিলেকশন করবো, আমরা tan থিটা মাইনাস cot থিটা বার করতে হবে। a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab, এটা আমরা এই ধরে নিচ্ছি এটা b। দেখো tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার প্লাস 4ab, 4a মানে tan থিটা ইন্টু আর b মানে cot থিটা, মানে 2 গুণ 4, 2 এর স্কয়ার 4। বা করে দেখো tan থিটা মাইনাস cot থিটা আর হোল স্কয়ার প্লাস 4 ইন্টু tan থিটা। দেখো cot থিটা সমান আমরা কি জানি 1/tan থিটা, 1/tan থিটা সমান 4। দেখো এখানে tan থিটা ক্যান্সেল, তাহলে আমাদের পড়ে রইল কি tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার। আর এখানে দেখো 4 কে 4 দিয়ে দিলে মাইনাস হয়ে যাবে, 4 মাইনাস 4। দেখো এখানে আমাদের আছে tan থিটা মাইনাস cot থিটা, tan থিটা মাইনাস cot থিটা আর হোল স্কয়ার সমান, এবং 4 মাইনাস 4 কি পেয়ে যাচ্ছে 0। বা করে tan থিটা মাইনাস cot থিটা সমান স্কয়ার আছে মানে এখানে 0 হয়ে যাচ্ছে। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, এখানে 5 নম্বরের কোশ্চেনটা আমার কি বলছে, sin থিটা মাইনাস cos থিটা সমান 7/13 হলে sin থিটা প্লাস cos থিটা এর মান নির্ণয় করি। এখানে দেখুন sin থিটা মাইনাস cos থিটা আছে, যেটা দেওয়া আছে সেটা প্রথম sin থিটা মাইনাস cos থিটা সমান 7/13। এখানে দেখুন বা করে এখানে আমরা উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, sin থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার 7/13 এর হোল স্কয়ার, উভয় পক্ষে বর্গ করে পাই বর্গ করে পাই।
দেখো এখানে কি পাচ্ছি আমরা, এ স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে এ স্কোয়ার স্কোয়ার থিটা স্কোয়ার মাইনাস 2ab 2 সাইন থিটা কোস থিটা প্লাস বি স্কোয়ার মানে কোস স্কোয়ার থিটা সমান 7 এর স্কোয়ার মানে 749 আর 13 এর স্কোয়ার মানে 169 69 হলো। এখানে দেখো বার করে কাটছি, সাইন স্কোয়ার থিটা আর কোস স্কোয়ার থিটাকে পাশাপাশি নিয়ে আসছে, স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা আর cos থিটা 149/169। এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান, একটা আমাদের সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 হলো। আর একটা সূত্র কি হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1 আর cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1। এই সূত্রগুলো আমরা কাজে লাগাবো। ওকে, এখানে দেখো এখানে তাহলে আমরা দুটোর মানের জায়গায় এখানে 1 বসাচ্ছি, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস 2 sin থিটা cos থিটা সমান 49/169। ঠিক আছে, দেখুন ওটা যদি এবার আমরা নিয়ে আসি তাহলে কি পাচ্ছি 2 sin থিটা cos থিটা সমান 1 মাইনাস 49/169। বার করে দেখো 2 sin থিটা cos থিটা সমান 1 মাইনাস 49/69, এখানে 169 নিচে 169 মাইনাস 49 2 sin থিটা cos থিটা সমান 1/169 sin থিটা cos থিটা সমান, এদিকে আমাদের এটা ইনটু আছে, ওদিকে আসলে ডিভাইড হয়ে যাবে 69/2। ঠিক আছে, দেখুন এখানে 16 চিহ্ন 60/169। এটা আমরা সাইন থিটা ইন্টু কোস থিটা সমান পেলাম। এরপর আমাদের সাইন থিটা প্লাস কোস থিটার মান বার করতে হবে। দেখো সাইন থিটা প্লাস কোস থিটা মান বার করতে হবে আমাদের। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান 1 আমরা জানি, বসাচ্ছি। এখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সাইন থিটা cos থিটা সমান 1 হলো। সাইন থিটা প্লাস cos থিটা আর স্কোয়ার। দেখো এখানে আমাদের 2 সাইন থিটা cos থিটার মানটাই পুরো দেওয়া আছে, এখানে এত দূর আমরা এই জায়গাটাই মানটা পুট করে দিচ্ছি 2 সাইন থিটা
এই মানটাই আমরা 120/100 ডাইরেক্ট পুট করে দিচ্ছি 16911 বা করে কি পাচ্ছি দেখো সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান 1 + 120/169 হলো 169 তাহলে 169 প্লাস 120 সাইন থিটা প্লাস কোস থিটা তার হোল স্কোয়ার সমান 98169 সাইন থিটা প্লাস কোস থিটা সমান দেখো এদিকে হোল স্কোয়ারটা ওইদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে আমাদের রুট হয়ে যাবে তাহলে দেখো √189/169 তাহলে কত হচ্ছে আমাদের 70 রুট হচ্ছে এটা 189 17/13 এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার সাইন থিটা প্লাস কোস থিটা সমান 17/13 ওকে এরপর নেক্সট দেখো কোশ্চেনটা কি আছে আমাদের সাইন থিটা কোস থিটা সমান 1/2 হলে সাইন থিটা প্লাস কোস থিটার মান বের করে লিখবে এখানে দেখো সাইন থিটা প্লাস কোস থিটা আছে মান বার করতে হবে আমাদের তো আমরা একটা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান 1 এটা আমরা জানি এরপর দেখো এখান থেকে আমরা এটা আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রে যাবে তাহলে কি হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab যেহেতু আমাদের এখানে প্লাস এর মানটা বার করতে হবে তাই আমরা প্লাস সূত্রটা নেব দেখো তাহলে এটা আমরা কি করব সাইন থিটা প্লাস কোস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান 1 বা করে দেখো এখানে সাইন থিটা প্লাস কোস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কোস থিটার ভ্যালু এখানে আমাদের দেওয়া আছে কত 1/2 দেওয়া আছে সাইন থিটা বাই কোস থিটার ভ্যালু তাহলে এখানে আমরা 1/2 ভ্যালুটা পুট করব 1/2 হাফ এখানে 2 ক্যান্সেল সমান 1 সাইন থিটা প্লাস কোস থিটা আর হোল স্কোয়ার সমান 1 আর এখানে 1 আছে -1 ওইদিকে গেলে +1 1 + 1 বার করে দেখো সাইন থিটা প্লাস কোস থিটা সমান দেখো এইদিকে আমাদের স্কোয়ারটা ওইদিকে চলে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে √1 + 1 সমান √2 তো দেখো আমাদের সাইন থিটা প্লাস কোস থিটার মানটা বার করতে বলেছে √2 পেয়ে গেছি আমরা তাই হয়ে গেল আমাদের অ্যান্সার ওকে তো নেক্সট দেখো এখানে আমাদের কি দেওয়া আছে কোশ্চেনটা 7 নম্বরে sec থিটা মাইনাস tan থিটা সমান 1/√3 হলে sec থিটা এবং tan থিটা উভয়ের মান নির্ণয় করি হলো দেখো এখানে আমরা একটা সূত্র আমরা জানি দেখো এটা লিখে দিচ্ছি এখানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগাতে হবে
দেখো ওটা প্রথম লিখে নিচ্ছি আমরা, sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 1 আছে, তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে বসালে কি পাবো আমরা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো এই সূত্রটা আমরা কাজে লাগাচ্ছি বা করে, তাহলে কি পাবো আমরা, sec থিটা প্লাস টেন থিটা ইন্টু sec থিটা মাইনাস টেন থিটা। sec থিটা প্লাস টেন থিটা sec থিটা মাইনাস টেন থিটা, হলো সমান 1। বার করে দেখো, এখানে আমাদের দেখো sec থিটা মাইনাস টেন থিটার মানটা কত দেওয়া আছে, 1/√3। তাহলে এখানে আমরা এই জায়গাটায় মানটা পুট করে দিব, sec থিটা প্লাস টেন থিটা টু 1/√3 সমান 1। sec থিটা প্লাস টেন থিটা সমান, দেখো এখানে আমাদের এটা ইনটু আকারে আছে, √3 1/√3, ওদিকে ডিভাইড 1/√3, হলো √3 আমাদের উপরে চলে যাবে, sec থিটা প্লাস টেন থিটা সমান 1/√3। √3টা আমাদের উপরে চলে যাবে, √3 আমাদের 2 নম্বর সমীকরণ। আর এটাকে আমরা 1 নম্বর ধরে নিচ্ছি, sec থিটা মাইনাস টেন থিটা 1/√3, এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। আর এটা 2 নম্বর সমীকরণ। তো যেহেতু আমাদের দেওয়া আছে, তাহলে দেখো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে সমাধান করে পাই। 2 নম্বর সমীকরণকে সমাধান করে পাই। দেখো এখানে আমাদের কি আছে, sec থিটা মাইনাস টেন থিটা সমান 1/√3, এটা হলো আমাদের 1 নাম্বার। আর 2 নাম্বার আছে আমাদের sec থিটা প্লাস টেন থিটা, sec থিটা প্লাস টেন থিটা সমান আছে √3, হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। দেখো এখানে আমাদের কি হচ্ছে, 1+2 করে 1+2 করলে দেখো এটা কি হচ্ছে, টেন থিটা প্লাস টেন থিটা মাইনাস টেন থিটা ক্যান্সেল, sec থিটা sec থিটা 2 sec থিটা সমান 1/√3 প্লাস √3 হয়ে গেল, এটা যোগ। তো দেখো 2 sec থিটা সমান √3 1 প্লাস 3, √3 2 sec থিটা সমান 4/√3। তবে এখান থেকে দেখো sec থিটা সমান 4/√3, আচ্ছা ইন্টু আছে এদিকে আসলে ডিভাইড 2, 2 গুণে 4, তাহলে কত পারলে আমরা এখান থেকে 2/√3 sec থিটা সমান। দেখো কোশ্চেনটাই আমাদের কি বলেছে, sec থিটা ও টেন থিটা উভয়ের মান নির্ণয় করতে হবে, তাহলে আমাদের এরপর আমাদের টেন থিটার মান বার করতে হবে। এখানে আমরা 1 নম্বর সমীকরণে
বসিয়ে দিচ্ছি। এক নম্বর সমীকরণে sec থিটার মান বসিয়ে পাই। এক নম্বর সমীকরণ আমাদের কি হচ্ছে, sec থিটা মাইনাস tan থিটা সমান 1/√3। sec থিটা মাইনাস tan থিটা সমান 1/√3। দেখো sec থিটার মান আমরা কত পেয়েছি 2/√3, তাহলে 2/√3 sec থিটার মানটা বসাচ্ছি মাইনাস tan থিটা সমান 1/√3। tan থিটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে দেখো 2/√3 মাইনাস 1/√3 এটা এদিকে চলে যাবে। tan থিটা সমান √3 মাইনাস 1/√3। তাহলে দেখো √3 2 মাইনাস 1 tan থিটা সমান 1/√3। দেখো আমাদের sec থিটা আর tan থিটার মান বার করতে বলেছিল। sec থিটা আমরা পেয়ে গেছি 2/√3, আর tan থিটার মানটা কত পেলাম 1/√3। ওকে, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, দুটোর মান পেয়ে গেলাম। নেক্সট দেখো 8 নম্বরের কোশ্চেনটাতে আমাদের কি বলেছে, কোসেক থিটা প্লাস কোট থিটা সমান √3 হলে কোসেক থিটা এবং কোট থিটা উভয়ের মান নির্ণয় করি। হ্যাঁ দেখো একটা আমরা সূত্র জানি এখান থেকে, দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা সমান 1। তো এটা প্রথম আমরা কোসেক থিটা প্লাস কোট থিটা সমান √3 দেওয়া আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিচ্ছি। তারপর দেখো ওই সূত্রটাতে আমরা বার করছি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা সমান 1, এটা আমাদের সূত্র। এখান থেকে দেখো এটাকে আমরা বানাতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে কোসেক থিটা প্লাস কোট থিটা টু কোসেক থিটা মাইনাস কোট থিটা সমান 1। তো দেখো এখানে আমাদের কোসেক থিটা প্লাস কোট থিটার মান কত √3, তাহলে এটা আমরা বসাচ্ছি √3 ইন্টু কোসেক থিটা মাইনাস কোট থিটা সমান 1 হলো। তো দেখুন কোসেক থিটা মাইনাস কোট থিটা সমান 1/√3, আমাদের এখানে ইন্টু আছে ওইদিকে চলে গেলে ডিভাইড হয়ে যাবে, তাই এখানে ডিভাইড কোসেক থিটা মাইনাস কোট থিটা সমান কি পেলাম আমরা 1/√3। তাহলে এটাকে আমরা কি করব 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিচ্ছি। 2 নম্বর, তাহলে এখানে দেখো এইটা আমরা 1 নম্বর পেয়েছি, এটা 2 নম্বর, তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণ সমাধান করছি। কোসেক থিটা প্লাস কোট থিটা সমান আছে আমাদের √3, এটা আছে কোসেক থিটা মাইনাস কোট থিটা সমান 1/√3। কোসেক থিটা মাইনাস কোট থিটা সমান 1/√3। ওকে 1/√3
দেখো দুটোকে আমরা যোগ করে দিচ্ছি, 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো কোট থিটা ক্যান্সেল, প্লাস কোট থিটা মাইনাস কোট থিটা, তাহলে আমাদের কি বাজলো 2 কোসেক থিটা প্লাস কোসেক থিটা সমান 2 কোসেক থিটা, তাহলে কি হলো √3 প্লাস 1/√3, এটা আছে এখানে। তো দেখো বার করে কোসেক থিটা সমান 2 কোসেক থিটা সমান, দেখো 2 কোসেক থিটা সমান √3, আর √3 ইন্টু √3 একটা 3 প্লাস 1 বার করে দেখো কোসেক থিটা সমান 4/√3, আর এখানে 2টা আমাদের ইন্টু ছিল, তাই ওই দিকে গেলে আমাদের কি হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে, 1/2, 2 দুগুণে 4, তাহলে দেখো কোসেক থিটা সমান 2/√3, এটা হয়ে গেল। আমরা দেখলাম কোসেক থিটার মান, আমাদের কোট থিটার মানও বার করতে হবে। দেখো এটা হয়ে গেল আমাদের কোসেক থিটার মান, কোসেক থিটার মান 2/√3। ওকে, এরপর নেক্সট দেখো আমরা 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিচ্ছি কোসেক থিটার মানটা। 1 নম্বর সমীকরণে কোসেক থিটার মান বসিয়ে পাই। ওকে, এরপর দেখো 1 নাম্বার সমীকরণ আমাদের কি হচ্ছে কোসেক থিটা প্লাস কোট থিটা সমান √3, তাহলে আমরা ওটা বসাচ্ছি। কোসেক থিটা প্লাস কোট থিটা সমান √3, কোসেক থিটার মান আমরা কত পেয়েছি 2/√3, 2/√3 প্লাস কোট থিটা সমান √3। এখানে দেখো একটা বাক্যটা করছে সেটাতে কোট থিটা সমান কি পাচ্ছি আমরা √3, আর এদিকে 2/√3, এটা পজিটিভ এদিকে আসলে নেগেটিভ হয়ে যাবে, 2/√3 কোট থিটা সমান √3 মাইনাস 2 কোট থিটা সমান 1/√3। তাহলে দেখো কোসেক থিটা সমান পেয়ে গেছি আমরা 2/√3, আর কোট থিটা সমান 1/√3। হলো, এটা হয়ে গেল অ্যান্সার। এরপর নেক্সট দেখো sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা সমান 7 হলে tan থিটার মান হিসাব করে লিখো। এখানে দেখো sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা সমান 7 আছে। এখানে দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে। ওকে, এরপর আমরা এটাকে বজ্র গুণন গুণ করব। দেখো বজ্র গুণন গুণ মানে কোনাকুনি গুণ, এর সাথে 1 এর গুণ আর এর সাথে এর গুণ বা করে দেখো। তাহলে দেখো এখানে আমরা এদিক থেকে করি 7 sin থিটা মাইনাস 7 ইন্টু cos থিটা সমান, আবার এটা 1 এর সাথে গুণ sin থিটা ইন্টু 1 মানে sin থিটা প্লাস cos থিটা ইন্টু 1 মানে cos থিটা বা করে দেখো। এবার আমরা sin থিটা গুলো একদিকে cos থিটা গুলোকে একদিকে নিয়ে আসছি। 7 sin থিটা, এদিকে আমাদের sin থিটা আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, সো মাইনাস sin থিটা সমান, এদিকে দেখো 7 cos থিটা আছে মাইনাস, ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 7 cos থিটা প্লাস cos থিটা বা করে দেখো 7 sin থিটা মানে 6 sin থিটা
আর এদিকে 7 cos θ প্লাস cos θ মানে 8 cos θ। দেখো এরপর আমরা sin θ বাই cos θ যদি করি তাহলে দেখি 8/6 হলো। দেখো এখানে 4 দুগুণে 8, এটা 3 দুগুণে 6, আর একটু দেখো sin θ বাই cos θ সমান কি হয় tan θ হলো। তাহলে এখানে আমরা এটা sin θ বাই cos θ সমানই আমরা কি লিখতে পারি tan θ সমান 4/3। আমাদের tan θ এর মান বার করতে বলেছি, আমরা পেয়ে গেছি tan θ এর মান 4/3। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো cos θ প্লাস sin θ বাই cos θ মাইনাস sin θ সমান 5/2 হলে sin θ এর মান হিসাব করে লিখি। আগের অঙ্কটার মতোই আছে সেম। তো দেখো cos θ প্লাস sin θ বাই cos θ মাইনাস sin θ সমান 5/2 দেওয়া আছে। দেখো বজ্র গুণন গুণ করবো, বা করে কি পাচ্ছি দেখো এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণ, তাহলে কি হচ্ছে 5 ইন্টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা, আর এটা 2 ইন্টু কোসেক থিটা প্লাস সাইন থিটা। ওকে, আর দেখো 5 এর সাথে গুণ, এর সাথে গুণ, তাহলে 5 কোসেক থিটা মাইনাস 5 ইন্টু সাইন থিটা, সাইন থিটা সমান 2 কোসেক থিটা, কোসেক থিটা প্লাস 2 আবার সাইন থিটার সাথে গুণ 2 সাইন থিটা। হলো, এরপর আমরা কোসেক থিটাকে একদিকে আর সাইন থিটাকে একদিকে নিয়ে আসবো। 5 কোসেক থিটা, ওইদিকে কোসেক থিটা, এদিকে 2 মাইনাস হয়ে যাবে প্লাসটা 2 কোসেক থিটা সমান, এদিকে দেখো মাইনাস 5 সাইন থিটা আছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে 5 সাইন থিটা প্লাস 5 সাইন থিটা প্লাস 2 সাইন থিটা। দেখো তাহলে 5 থেকে 2 বিয়োগ মানে 3 কোসেক থিটা, কোসেক থিটা 5 প্লাস 2 মানে 7 সাইন থিটা, কোসেক থিটা বাই সাইন থিটা, সাইন থিটাকে আমরা এদিকে নিয়ে আসবো। কোসেক থিটা বাই সাইন থিটা সমান কি হচ্ছে 7/3। দেখো কোসেক থিটা সমান আমরা কি জানি, কোসেক থিটা সমান 1/sin থিটা, এটা একটা সূত্র। এখানে আমরা কোসেক থিটা সমান 1/sin থিটা করে দেব। তো দেখো বা করে কোসেক থিটাটা 1/sin থিটা বা একটা দিকে সাইন থিটা আছে মানে 7/3। আমাদের যেহেতু সাইন থিটার মান বার করতে বলেছি তাই আমরা কোসেককে সাইনে চেঞ্জ করলাম। ওকে, যদি এখানে আমাদের কোসেক থিটার মান বার করতে বলতো তাহলে আমরা তখন সাইনকে কোসেকে কনভার্ট করতাম। ওকে, এখানে দেখো নেক্সট 1/sin থিটা কিন্তু কি হয়ে যাবে, এর নিচে কিছু নাই মানে 1, উপরে 1/sin থিটা সমান 7/3, 1/sin স্কয়ার থিটা সমান 7/3। দেখো আবার আমরা বজ্র গুণন গুণ করে দিচ্ছি, 7 sin স্কয়ার থিটা সমান 3, sin স্কয়ার থিটা সমান 3/7 বা করে sin থিটার মান বার করতে বলেছে আমাদের, তাহলে sin থিটা সমান কি পাবো, রুটটা ওইদিকে স্কয়ার ওইদিকে চলে গেলে রুট হয়ে যাবে, তাহলে √3/7। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। sin থিটা সমান √3/7। ওকে,
নেক্সট দেখো 11 মেথডে sec থিটা প্লাস cos থিটা সমান 5/2 হলে sec থিটা মাইনাস cos থিটা এর মান সেভ করে লিখি। দেখো এখানে আমাদের দেওয়া আছে sec থিটা প্লাস cos থিটা সমান 5/2, হলো? এটা আমরা উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি। sec থিটা প্লাস cos থিটা আর হোল স্কয়ার সমান 5/2 আর হোল স্কয়ার উভয় পক্ষে বর্গ করে পাই। বর্গ করে পাই। ওকে, এখানে দেখো আমাদের বার কি করতে হবে sec থিটা মাইনাস cos থিটার মান। তাই আমাদের সূত্র দেখো আমাদের আছে a প্লাস বি তার হোল স্কয়ার। সূত্র কি কি আছে? একটা হবে a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab, আর একটা হবে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab। তো দেখো এখানে আমাদের যেহেতু মাইনাসের মানটা বার করতে হবে sec থিটা মাইনাস cos থিটা, এটা a এটা b, তাই আমরা এখানে মাইনাস সূত্রটা অ্যাপ্লাই করব। sec থিটা মাইনাস cos থিটা a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab, ab মানে a মানে sec থিটা, b মানে cos থিটা, sec থিটা টু cos থিটা সমান আমাদের কি আছে 5 এর স্কয়ার মানে 25 আর 2 এর স্কয়ার মানে 4, হলো? তো নেক্সট দেখো ওয়া করে sec থিটা মাইনাস cos থিটা তার স্কয়ার প্লাস 4 তো sec থিটা ইনটু cos থিটা সমান আমরা কি জানি? দেখো cos থিটা সমান একটা সূত্র আছে 1/sec থিটা, হলো? এখানে আমরা cos থিটার জায়গায় পুট করে দেব 1/sec থিটা সমান 25/4। দেখো sec থিটা ক্যান্সেল, বা করে কি পাচ্ছি sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার ইকুয়ালস টু, দেখো এখানে আমাদের 4 আছে, 4টাকে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি, প্লাস 4 ওইদিকে গেলে হয়ে যাবে কি -4, 25/4 মাইনাস 4, এই 4টা ওই পাশে নিয়ে আসছি। sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার সমান 4, দেখো 25 1 4 4 4 4 16। নেক্সট দেখো না আমাদের sec থিটা মাইনাস cos sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার সমান 16 থেকে 25 থেকে 16 বিয়োগ মানে 9/4, বা করে দেখো sec থিটা মাইনাস cos থিটা সমান কি পাচ্ছি √9/4 sec থিটা মাইনাস cos থিটা সমান কি হয়ে যাবে আমাদের √9 মানে 3 আর নিচে 2, 3/2, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, তো নেক্সট দেখো আমাদের কোশ্চেনটা কি আছে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান 9/2 সম্পর্কটি থেকে tan থিটার মান নির্ণয় করি। এখান থেকে আমাদের tan থিটার মান নির্ণয় করতে হবে। এখানে দেখো 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান 9/2, ওকে, বা করে দেখো এই 5 sin স্কয়ার থিটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। দেখো এখানে sin স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা, একটা sin স্কয়ার আর এখানে 4টা sin স্কয়ার মানে 5টা sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান 9/2, ওকে। তো নেক্সট দেখো এখানে sin স্কয়ার থিটা প্লাস, দেখো এখানে 4 দুটো থেকে আমাদের কমন নেওয়া যাবে, এটাও 4 আছে এটাতেও 4 আছে,
এই কি হয়ে যাবে, কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান 9/2। বা করে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান 1 সূত্র আছে। তো আমাদের এখানে 1 বসে দিলাম, মানটা আমার 9/2 সাইন স্কোয়ার থিটা মান কি হবে আমাদের 9/2 -4 সাইন স্কোয়ার থিটা সমান 2 9 minus 8.5 1/2 হাফ হলো। এখান থেকে আমাদের টেন থিটার মান বার করতে হবে। দেখো সাইন থিটা সমান √1/2 সাইন থিটা 1/√2। তো সাইন 1/√2 সাইন কতর মান 45 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রি হলো। তো তাহলে এখান থেকে আমরা থিটা সমান কত পেয়ে যাচ্ছি, থিটা সমান 45 ডিগ্রি। এখানে আমাদের বার করতে বলেছে কার টেন থিটা এর মান। আর দেখো টেন থিটার মান বার করতে হবে। টেন থিটা সমান আমরা কত পেয়েছি এখানে 45 ডিগ্রি। দেখো তো এখানে আমরা 45 ডিগ্রি বসালাম। তো 45 ডিগ্রির মান কত জানি আমরা 1 হলো অ্যান্সার। ওকে, কোশ্চেনটা আমাদের কি আছে, টেন স্কোয়ার থিটা প্লাস কোট স্কোয়ার থিটা সমান 10/3 হলে টেন থিটা প্লাস কোট থিটা এবং টেন থিটা মাইনাস কোট থিটা এর মান নির্ণয় করি এবং সেখান থেকে আমরা টেন থিটা এর মান হিসাব করে লিখি। ওকে, এখানে দেখো আমাদের দেওয়া কি আছে, টেন স্কোয়ার থিটা প্লাস কোট স্কোয়ার থিটা সমান 10/3। দেখো এটা আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা যাবে। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেখো আমাদের দুটো সূত্র, একটা হচ্ছে প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা দ্বিতীয় সূত্র কি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে দেখো যদি মাঝে প্লাস হয় তাহলে এখানে আমাদের মাইনাস হবে, এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে প্লাস হয়ে যাবে। তো দেখো প্রথমে আমরা দুটো সূত্রই, প্রথমে একটা সূত্রে বসাচ্ছি তারপর আরেকটাতে বসাবো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি টেন থিটা প্লাস কোট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 টেন থিটা কোট থিটা সমান 10/3। বা করে দেখো টেন থিটা প্লাস কোট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু টেন থিটা ইন্টু কোট থিটা সমান আমরা কি জানি 1/10 থিটা। তো এখানে 10 10 ক্যান্সেল সমান 10/3 বা করে টেন থিটা প্লাস কোট থিটা আর হোল স্কোয়ার সমান 10/3। এদিকে মাইনাস আছে, 2টা ওই দিয়ে চলে গেলে কি হয়ে যাবে +2 টেন থিটা প্লাস কোট থিটা হোল স্কোয়ার সমান 3 10 প্লাস 3 দুগুণে 6 মানে 16/3 করে দেখো টেন থিটা প্লাস কোট থিটা সমান √16/3। আমরা কি পেয়ে যাচ্ছি, √4 4 16 আর এটা √3
প্লাস মাইনাস এরপর আমাদের টেন থিটা মাইনাস কোট থিটার মান বার করতে হবে। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে দিচ্ছিলাম। এটা একটা টেন থিটা প্লাস কোট থিটার ভ্যালুটা পেয়ে গেছি, এটা একটা অ্যান্সার। এইখানে আমরা সূত্রটা কি বসিয়েছিলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এরপর আমরা নেক্সট সূত্রটা কি বসাবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো দেখো টেন স্কোয়ার থিটা প্লাস কোট স্কোয়ার থিটা সমান 10/3। এখানে আমরা নেক্সট এই সূত্রটা বসাবো, টেন থিটা মাইনাস কোট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু টেন থিটা। সূত্রটা মুছে দিচ্ছি, টেন থিটা ইন্টু কোট থিটা সমান 10/3। বা করে দেখো টেন থিটা মাইনাস কোট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 টেন থিটা ইন্টু কোট থিটা সমান 1/10 থিটা করে দিচ্ছি, 1/10 থিটা সমান 10/3। 10 10 ক্যান্সেল, 10 থিটা 10 থিটা মাইনাস কোট থিটা তার হোল স্কোয়ার সমান 10/3। এদিকে প্লাস 2 আছে, ওইদিকে চলে গেলে -2 হলো। 10 থিটা মাইনাস কোট থিটা তার স্কোয়ার সমান 3, 10 মাইনাস 6 4। এদিকে স্কোয়ার ওইদিকে চলে গেলে √12 হয়ে যাবে, √12 4/3 মান কত পাচ্ছি, প্লাস মাইনাস 2/√3 হলো। এটা আমরা পেয়ে গেলাম টেন থিটা মাইনাস কোট থিটার মানটা। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। টেন থিটা প্লাস কোট থিটা প্লাস মাইনাস 4/√3, টেন থিটা মাইনাস কোট থিটা 2/√3 প্লাস মাইনাস। এরপর দেখো আমাদের টেন থিটার মান এখান থেকে বার করতে বলেছে, তো আমরা 1 নাম্বার ইকুয়েশন এটাকে 2 নম্বর দিয়ে দিচ্ছি। 1 নম্বর 2 নম্বরকে সমাধান করলে আমাদের হয়ে যাবে, টেন থিটার মান পেয়ে যাবো আমরা। দেখো আমাদের প্রথম নাম্বার সমীকরণ কি আছে, টেন থিটা প্লাস কোট থিটা 4/√3, আর এটা আছে টেন থিটা মাইনাস কোট থিটা, পজিটিভ ভ্যালুটাই আমি নিচ্ছি 2/√3। দেখো এখানে প্লাস মাইনাস যোগ করে দিলে কোট থিটা ক্যান্সেল, 2 টেন থিটা সমান 4/√3 প্লাস 2/√3, 2 টেন থিটা সমান √3, তো 4 প্লাস 2 6। তাহলে টেন থিটা সমান আমরা কি পাচ্ছি 6/√3। আর এদিকে একটা আমাদের 2 ইন্টু আকার আছে, এদিকে আসলে ডিভাইড 1/2, 2 3 2 6, তাহলে কত হয়ে গেল 3/√3। এবার √3 উপর নিচ যদি গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে, এখানে 3√3/3, 3 ক্যান্সেল, তাহলে কি পেয়ে গেলাম √3 টেন থিটার মানটা, টেন থিটা সমান √3। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, তো নেক্সট দেখো কি দেওয়া আছে, sec স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা সমান 13/12 হলে sec⁴ থিটা মাইনাস 10⁴ থিটা এর মান হিসাব করে দেখি। এখানে দেখো sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার মান দেওয়া আছে আমাদের
sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 10 টু দি পাওয়ার 4 থিটার মান বার করতে হবে। দেখো এটাকে আমরা ভাঙতে পারি sec স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার থিটা তার স্কোয়ার। তাহলে এটা কি হয়ে গেল আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হয়ে গেল আমাদের সূত্র। এখানে আমরা ওটা বসাচ্ছি সূত্রে sec থিটা প্লাস 10 থিটা ইন্টু sec থিটা মাইনাস 10 থিটা। হলো, দেখো এখানে আমাদের স্কোয়ার আছে, স্কোয়ার গুলো আবার উপরে দিতে হবে। এরপর দেখো আমাদের দেওয়া আছে sec স্কোয়ার থিটা প্লাস 10 স্কোয়ার থিটা সমান 13/12। তো এখানে আমরা মানটা বসাচ্ছি ইন্টু sec স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা। দেখো আরেকটা সূত্র আমরা জানি, একটা সূত্র আছে sec স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা সমান 1, এটা আমাদের একটা সূত্র আছে। তো এখানে আমাদের sec স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটার জায়গায় আমরা 1 বসালাম মানটা। আমাদের অ্যান্সার কত হয়ে গেল 13/12, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, আজকে এই পর্যন্তই। এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড চ্যানেলটি